আদিবাসীদের বাজার, যা আপনি দেখতে পারবেন রাঙামাটি জেলায় কাপ্তাই লেক থেকে সুবলং ঝর্ণা যেতে নির্মাণনগর বন বিহারের পাশেই। এখানে আদিবাসীদের হাতের তৈরি বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। রাঙামাটিতে ঘুরতে এসে স্মৃতিস্বরূপ নিয়ে যেতে পারেন আদিবাসীদের হাতের তৈরি কিছু পোশাক। আর এর পাশেই দেখতে পারবেন নির্মাণনগর বন বিহার বৌদ্ধ মন্দির, যার উচ্চতা প্রায় 29 ফুট 8 ইঞ্চি। আর এখান থেকে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তাহলে চলুন আজ আমরা ঘুরে আসি আদিবাসীদের বাজার ও নির্মাণনগর বন বিহার থেকে। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আদিবাসীদের হাতের তৈরি পোশাকের বাজার। পাহাড়ের উপরেই রয়েছে এই বাজার। খুব সুন্দর সুন্দর জিনিস আছে। যারা বৌদ্ধবিহার দেখতে আসে এই বাজারে অবশ্যই তারা ঘুরে যায়। এই বাজারটি একটি পাহাড়ের উপরে, আর চারপাশে রয়েছে কাপ্তাই লেক। পাহাড় কেটে এখানে হাঁটার জায়গা তৈরি করা হয়েছে। দর্শনার্থীরা নির্মাণনগর বনবিহারে আসলে অবশ্যই এই বাজার থেকে ঘুরে যান। এখানে অল্প দামে আদিবাসীদের হাতের তৈরি পোশাক পেয়ে যাবেন। ক্লান্ত হয়ে গেলে ডাব খেয়ে নেবেন, এখানে আপনি ডাবও পেয়ে যাবেন। এই শালটা কত? এই যে কালো, এটা দিতে পারবেন কত? এই পাশে কি একই? স্মৃতি হিসেবে আমিও শালটি নিয়ে নিলাম। এই ছোট ডাবগুলো কত করে? এগুলো আর ওইগুলো 80 টাকা। এখান থেকে ডাব খেয়ে নিতে পারেন, আমরাও খেয়েছি। এগুলো কি ছোট চাদর? ওড়না। ছোট বাচ্চাদের চাদর নেই? ছোটদের ড্রেস রয়েছে। ডাব খেলাম, খুব মিষ্টি পানি। এখন আমরা নির্মাণনগর বনবিহারের দিকে যাচ্ছি। এর দুটি পথ রয়েছে, একটি পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে ওঠা যায়, আরেকটি সিঁড়ি বেয়ে ওঠা যায়। পাহাড়ের পাশ দিয়ে ওঠার রাস্তাটাই সহজ, তাতে কষ্টও কম হবে, আর চারপাশের প্রকৃতির অপরূপ দৃশ্যও উপভোগ করতে পারবেন। আর নিচে নামার সময় সিঁড়ি দিয়ে নামাটাই ভালো। পাহাড়ে আসলে অবশ্যই সঙ্গে ছাতা ও পানি রাখার চেষ্টা করবেন, সাথে স্যালাইন রাখাটাও ভালো। আমরা উপরে উঠে এসেছি, আর এখান থেকে কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য দেখা যায়। ওই যে দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের মূর্তি। এই সুবিশাল গৌতম বুদ্ধের মূর্তিটি দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে রাঙামাটি জেলায় নির্মাণনগর বনবিহারে। পাহাড় আর কাপ্তাই লেক এই বিহারের চারপাশ দিয়ে ঘিরে রয়েছে, যে প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। আর তাই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, অন্য কোনো ট্রাভেল ব্লগ নিয়ে আসা পর্যন্ত। ততদিন অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।